নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে কপালভাতি প্রাণায়ামকে ডিটেলভাবে শেখাতে বা বর্ণনা করতে। দেখুন, কপালভাতি প্রাণায়ামকে শ্বাস কেমনভাবে নিতে হয়, শ্বাস কেমনভাবে ছাড়তে হয়, কেমন করে স্ট্রোক দিতে হয়, এগুলো বহুবার শেখা হয়েছে। কিন্তু তবুও আজকে আমরা ডিটেলভাবে স্টেপ বাই স্টেপ শিখব যে বিগিনাররা কপালভাতি প্রাণায়ামকে কেমনভাবে করবেন। প্রথম কথা বলে রাখি, কপালভাতি ক্রিয়া কোনো প্রাণায়াম নয়, এটা হচ্ছে ক্রিয়া। যখন কোনো কার্যকে বারবার করা হয় তখন সেটা ক্রিয়া হয়, আর যখন কোনো একটা আসনে সেটাকে হোল্ড করা হয় তখন সেটাকে বলা হয় আসন। তো বোঝা গেছে ক্রিয়া আর আসনের মধ্যে পার্থক্য। ক্রিয়া মানে যেটা চলমান, কারণ কপালভাতিতে আমরা হোল্ড করি না, যে আমরা স্থিরভাবে বসলে সেটাকে বলা হয় আসন, আর যখন সেটা চলমান হয় তখন সেটাকে বলা হয় ক্রিয়া। তো কপালভাতি ক্রিয়াকে আমরা পেটকে চালাতে থাকি, সেই জন্য এটাকে ক্রিয়া বলা হয়, প্রাণায়াম নয়। এখন দেখব স্টেপ বাই স্টেপ কপালভাতি ক্রিয়াকে কেমন করে করবেন। প্রথমে হচ্ছে আসন, নেক্সট হচ্ছে মুদ্রা, তৃতীয় হচ্ছে এর প্রক্রিয়া। তো আসন আপনাকে বসতে হয় পদ্মাসনে, কিন্তু শুরুর দিকে অনেকে কমপ্লেন করতে থাকেন যে আমার ঘূর্ণাতে প্রবলেম, ঘূর্ণা ভাঁজ করা সম্ভব নয়, নি পেন। তো তাদের জন্য সুখাসন, পদ্মাসনের পরিবর্তে আপনাকে করতে হবে সুখাসন। মানে এইভাবে যে আসনে আপনি 10 থেকে 15 মিনিট আরামসে বসতে পারবেন সেই আসনকে বলা হয় সুখাসন। সুখ আসন মানে কমফর্টেবল পোজ। এবার অনেকে কমপ্লেন করেন যে সুখাসনেও বসা যায় না, নিতে প্রবলেম, তো ওনারা চেয়ারে বসবেন। ঠিক আছে, যাদের নিকে ফোল্ড করতে একদমই অসুবিধা ওনারা চেয়ারে বসবেন, কিন্তু যারা বসতে পারবেন তারা সুখাসনে বসবেন। কিন্তু এর যে পারফেক্ট নিয়ম সেটা হচ্ছে পদ্মাসন। যে সমস্ত মানুষদের নিতে কোনো প্রবলেম নেই, অ্যাঙ্কেলে কোনো প্রবলেম নেই, হিপে কোনো প্রবলেম নেই, ওনারা পদ্মাসনে বসবেন। এবং লক্ষ্য রাখতে হবে আপনার যেন স্পাইন মানে আপনার যে মেরুদণ্ড সেটা যেন স্ট্রেট থাকে। মেরুদণ্ডকে ঝুঁকিয়ে বসে কোনো আসন বা কোনো ক্রিয়া বা কোনো প্রাণায়াম করা উচিত নয়। যোগের প্রথম যে নিয়ম সেটা হচ্ছে মেরুদণ্ড থাকবে স্ট্রেট। বোঝা গেছে? কপালভাতি ক্রিয়ার ক্ষেত্রে পদ্মাসন, মেরুদণ্ড স্ট্রেট, কান্ধা, আপনার গর্দান, আপনার ঘাড়, আপনার মাথা এ কোনো কিছুই নড়বে না, এটা থাকবে একদম স্ট্রেট। কেন বলছি, অনেকজনকে আমি দেখে থাকি ওনারা যোগাসন করেন, কপালভাতি ক্রিয়া করছেন কিন্তু গর্দান উঠছে, অনেকে এইভাবেও করতে থাকে, মানে ঘাড় এবং মাথা নড়তে থাকে। মাথা, ঘাড়ের, গর্দনের কোনো রকম নাড়াচাড়া হবে না, আপনার কামার গর্দন বিলকুল সিধা এবং স্ট্রেট। বোঝা গেছে? পদ্মাসন এবং সেকেন্ড নিয়ম হচ্ছে জ্ঞান মুদ্রা এবং চিন মুদ্রা। ইন্ডেক্স ফিঙ্গার আর থাম এই দুটিকে টিপের উপর একত্রিত করে এইভাবে রাখলে এটাকে বলা হয় পদ্মাসনে জ্ঞান মুদ্রা এবং চিন মুদ্রা। হাতে কখনোই আঁকড়ে বা জাকড়ে বসা উচিত নয়, বিলকুল এইভাবে রেখে রিল্যাক্স অ্যান্ড কমফর্টেবল। পুরো আসনের স্থিতি বোঝা গেছে? আসন, জ্ঞান মুদ্রা, কামার গর্দন সিধি, এটা হলো মেন পজিশন। এখন স্ট্রোক দেবো কেমন করে। প্রত্যেক সেকেন্ডে আপনাকে নাক থেকে শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়তে হবে, আর পেটটাকে ভিতরের দিকে ফোর্সের সাথে ধাক্কা দিতে হবে। এখন কোনো ক্যান্ডেল মানে কোনো মোমবাতি জ্বলছে, সেই জ্বালান্ত মোমবাতিটাকে মানে জ্বলন্ত মোমবাতিটাকে যদি আমি নাকের মাধ্যমে নেভাতে হয় তাহলে আপনি কেমনভাবে শ্বাস ছাড়বেন, ক্যান্ডেলটা বন্ধ হবে। তো ক্যান্ডেলটা, জ্বলন্ত ক্যান্ডেলকে নেভাতে গেলে যেভাবে নাক দিয়ে আপনি শ্বাসকে ছাড়বেন, বা ঠান্ডা লাগলে যেভাবে আপনি নাককে ঝাড়বেন, সেইভাবে শ্বাসটাকে ছাড়তে হবে আর পেটটাকে ভেতরের দিকে ধাক্কা দিতে হবে। শ্বাসটা ছাড়া আর পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়া দুটি একই সাথে ঘটবে। শ্বাস নেওয়াটা অটোমেটিক হবে। শ্বাস নেওয়ার দিকে আপনার ধ্যান দেওয়ার দরকার নেই, শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়া আর পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়া, এই দুটি একসাথে আপনাকে করতে হবে, বাকি শ্বাস নেওয়াটা অটোমেটিক হবে। বোঝা গেছে? কপালভাতি ক্রিয়াকে যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে 99% রোগ আপনার শরীরকে জীবনে স্পর্শ করতে পারবে না। শরীর যদি কোনো রোগ থেকে থাকে সেটা ধীরে 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 15 দিন, 1 মাস, 1.5 মাসের মধ্যে কিওর হতে থাকবে। আর শরীরে যদি কোনো রোগ না থাকে তাহলে জীবনে কোনো দিন কোনো রোগ হবে না। সেটা আমরা ইনডাইজেশন হতে পারে, গ্যাসের সমস্যা, অপচন, অ্যাসিডিটি মানে ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম হতে পারে, মানে অর্গ্যান, লিভার, স্টোমাক, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্পাইন, গল ব্লাডার, এই ধরনের কোনো সমস্যা হতে পারে। আমরা ডায়াবেটিস মানে প্যানক্রিয়াস শক্তিশালী মজবুত হতে থাকবে, ডায়াবেটিসের জীবনে কোনো সমস্যা হবে না। আপনার কিডনি হেলথ
মজবুত থাকবে। আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা, আপনার ইউরিনারি ব্ল্যাডারের কোনো সমস্যা, মানে বারবার যে ফিকুরিন ইনভিনেশন, বারবার পেচ্ছাপ হচ্ছে, পেচ্ছাপ ক্লিয়ার হচ্ছে না, আপনার লাংস, আপনার হার্ট সমস্ত কিছু মজবুত থাকবে শুধু একা কপালভাতি ক্রিয়াতে। কিন্তু সঠিকভাবে যদি আপনি করতে পারেন রেগুলার 5-5 মিনিট, তাহলে জীবনে কোনো রোগ আপনাকে টাচও করতে পারবে না। তো বোঝা গেছে, এখন বোঝাতে পেরেছি অবশ্যই শ্বাসটা ফোর্সের সাথে ছাড়া আর পেটটাকে ফোর্সের সাথে ধাক্কা দেওয়া। তো শুরুর দিকে 3টি গতি, ধীমি গতি, মধ্যম গতি এবং উচ্চ গতি। প্রথমে আপনি ধীমি গতি দিয়ে করবেন 15 days to 1 মাস, ফির মধ্যম গতি শুরু করবেন, যখন পারফেক্টলি শিখে যাবেন তখন উচ্চ গতিতে শুরু করবেন। আমি 3টে গতি দেখাচ্ছি। আজ ফুল লেসেন কপালভাতি ক্রিয়ার দেখে নেবেন, শিখে নেবেন এবং রেগুলার প্র্যাকটিস করবেন। তো এটা হলো জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা আর পদ্মাসন। এখন শুরুর দিকে ধীমি গতি, মানে সেকেন্ডে একটা করে স্ট্রোক। এটা হলো ধীমি গতি। এখন মধ্যম গতি, যখন একটু আপনি শিখে যাবেন, মানে ইন্টারমিডিয়েট জেনারেল তাদের জন্য, মানে 1 সেকেন্ডে 2টো স্ট্রোক। এবং যারা দীর্ঘদিন ধরে কপালভাতি প্রাণায়াম করছেন, 1 মাস, 1.5 মাস, 2 মাস ভালোভাবে শিখে গেছেন, ওনা করবেন উচ্চ গতি, মানে 1 সেকেন্ডে 3টে স্ট্রোক, মানে একটা রিদমের সাথে, রিদমিক কপালভাতি ক্রিয়া। শ্বাস ছাড়া হচ্ছে, পেটটাকে ধাক্কা দেওয়া হচ্ছে, শ্বাসটা নেওয়া হচ্ছে, মানে 3টা একটা রিদমের সাথে চলতে থাকবে। যেইভাবে গিটারে রিদম চলে, যেভাবে গানে রিদম চলে, যেভাবে তবলা ঢোলক বাজে একটা রিদমের সাথে, সেই এক রিদমের সাথে আপনার কপালভাতি ক্রিয়াটা উচ্চ গতিতে চলতে থাকবে। বোঝা গেছে? সেটা দেখা যাক। কমর গর্দন সিধা, কান্ধা, আপনার গর্দন, আপনার মাথার কোনো হিলাডোলা বা নাড়াচড়া হবে না, বিলকুল সিধাভাবে স্ট্রেটভাবে বসে আপনি রিদমের সাথে কপালভাতি ক্রিয়া করতে থাকবেন। দেখা যাক। এবার আপনি বলুন, আপনি যদি এইভাবে রিদমের সাথে রেগুলার স্ট্রোক দিতে থাকেন, রেগুলার 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, তাহলে কোনো অর্গ্যানে কি কোনো সমস্যা থাকবে? সেটা লিভার হোক, স্টোমাক হোক, প্যানক্রিয়াস হোক, গল ব্লাডার হোক, আপনার কিডনি হোক, প্রোস্টেট হোক, ব্লাডার হোক, যে কোনো অর্গ্যান, সেই অর্গ্যানে কোনো সমস্যা থাকবে? যদি কোনো একটা জায়গা, সেটা লোহা হতে পারে, যে কোনো একটা নর্মাল মেটেরিয়ালকেও যদি আপনি ঘষতে থাকেন, সেই মেটেরিয়ালটা চমকাতে বাধ্য। তা আপনি যতক্ষণ রেগুলার কোনো জায়গায় বারবার স্ট্রোক দিতে থাকবেন, তাহলে সেখানে কোনো রোগ থাকতে পারে? অসম্ভব, কোনো রোগই থাকবে না। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, আমরা রিসেন্ট কোনো সার্জারি হয়নি, সেদিকে ধ্যান রাখতে হবে। আপনার যদি খুব উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, তাহলে কপালভাতি ক্রিয়াকে আপাতত অ্যাভয়েড করতে হবে, বা আপনাকে শিখে নিতে হবে যে কপালভাতি, উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে কপালভাতি ক্রিয়াকে কেমন করে করবেন, বা আইবিএসের সমস্যা, ইরিটেবল বাউল সিনড্রোম, কিছু বিমারিতে কপালভাতি ক্রিয়াকে করার তারিখে একটু আলাদা, সেই বিষয়ে আপনাকে জেনে নিতে হবে। বা হার্নিয়া রয়েছে, সেগুলো কি শিখে নিতে হবে, যে হার্নিয়া থাকলে কেমন করে কপালভাতি ক্রিয়া করতে হবে, উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে কপালভাতি ক্রিয়া কী করে করতে হবে, হার্টের কোনো সমস্যা থাকলে কপালভাতি ক্রিয়াকে কেমন করে করতে হবে, সেটা শিখে নিতে হবে। করা সম্ভব, কিন্তু কেমনভাবে করতে হবে সেটা দেখে নিতে হবে, তাহলে কিন্তু করা যায়। কিন্তু রিসেন্ট কোনো অপারেশন যদি আমরা হয়ে থাকে, তাহলে কপালভাতি ক্রিয়াকে এখন আপাতত অ্যাভয়েড করেই চলতে হবে। তো কপালভাতি ক্রিয়া আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আপনি কমেন্টে লিখবেন, রেগুলার প্র্যাকটিস করবেন। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথ। নমস্কার, থ্যাংক ইউ।